রামগঞ্জ বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ উঠেছে। জাকির হোসেন পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত। রামগঞ্জ উপজেলা চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করার অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনায় স্থানীয়দের মাঝে চরমভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আব্দুল মান্নান ও ইউসুফ আলী জানান, গত 16 এপ্রিল 24 নোয়াখালী উপকূলীয় বনবিবাহ হতে টেন্ডার পেয়েছেন দক্ষিণ আঙ্গারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম দুলাল। ওই গাছগুলো সাবলিজ দেন আব্দুল মান্নান। শুক্রবার গাছ কাটতে গেলে পশ্চিম মাছিমপুর গ্রামের মরহুম আলী আহমেদের ছেলে কামরুল ইসলাম চাঁদা দাবি জোরে গাছ কর্তনে বাধা দেয়। এক পর্যায়ে জোরপূর্বক গাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে এটি সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করেন। তাহারা আরও বলেন, কামরুল গাছের চাষ করেন। পুলিশ অভিযান চালিয়ে তাহার বসতঘরের পাশ থেকে গাজার গাছ জব্দ করেন। মাছিমপুর বাংলা বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন, ফলে বাজার কমিটির অর্থ আত্মসাৎ করেন। এই ব্যাপারে তাহার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। একাধিকবার চেষ্টা করেও কামরুর সাথে দেখা না হওয়ার কারণে তার বক্তব্য নেওয়া হয়নি। উপজেলা বন কর্মকর্তা প্রণব কুমার ও ফিল্ড অফিসার বেলাল মিয়া জানান, এই গাছগুলো টেন্ডার পেয়ে ঠিকাদার গাছ কর্তন করেন। এই যে দুলাল চকিয়ার নামে টেন্ডার এবং দুলাল চকিয়ার খালু, আপনারা সরাসরি যোগাযোগ করলেও চলবে। উনি এই গাছগুলা উঠানোর পরে আমার কাছে 20,000 টাকা বিক্রি করছে। বিক্রি করার পরে আমি গাছগুলা ওই যে আমি অসুস্থ হওয়ার কারণে বেয়াল ছিল, 4টা বেয়াল ছিল এদের। এই বেয়ালগুলো উৎখাত করা হয়েছে এসিলেন্টের মাধ্যমে। তারপরে আমাদের ইউনিয়ন পরিষদের দোয়াদর্শ সহকারে এগুলো করার কারণে আসলে এরা এখান থেকে ক্ষুব্ধ হইয়া এদের বেয়াল উৎখাত করা হয়েছে। এরা মাদক ব্যবসায়ী, এরা গাঁজাখোর, এরা মনে করেন সমাজের দুষ্কৃতিকারী। এরা এদের সহ্য না হইয়া এরা একটা ইউটিউবের চ্যানেল দিয়া আমাদের ইভেন্ট নতুন যে কমিটি এখন হয়েছে ওনাদের কাছে কোনো ক্যাশ এখন পর্যন্ত বুঝাই দেয়নি। আমরা জানি যে টোটালি হিসেব দিচ্ছে না, বাজারের উন্নয়নের কোনো কাজও হচ্ছে না।